আপনি এনভায়রনমেন্টাল গাইডলাইন মেনে ফার্ম চালাচ্ছেন? এই ড্রেনটা তাহলে কোথায় গিয়ে মিশেছে বলেন আমাকে। চুপ করে আছেন কেন? কান গ্লাভ করেন, চোখ দেখা যায় না। কি করেছেন আপনি? সব জায়গায় ময়লা, এখানে ময়লা, ওইখানে ময়লা, মানুষটাই একটা ময়লা। পরিবেশ দূষণ করে কি অবস্থা করেছে। এই ড্রেন আপনি নিয়েছেন ফসলের জমিগুলোর ভেতর দিয়ে হাওড়ে। উনি গতকাল হাওড়ে মরা মাছ ভাসতে দেখেছি। ফসলের জমির ক্ষতি তো আপাতত চোখে দেখা যাচ্ছে না, মেয়েদের জমিগুলো অনাবাদী হয়ে যাবে। বনবিবি, আমি বলছিলাম কি, খবরদার জমিকে বনবিবি বলে ডেকেছেন। আপনি এখানে দাঁত কেলিয়ে হাসছেন কেন? কানগুলো পরিষ্কার করেন, বোতল উঠান, এগুলো উঠান। বনবিবি আবার না, মানে আমার, হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী, খুব সিনসিয়ার। একটু শহরে গিয়েছিল বলে এই ঝামেলাগুলো হয়েছে। যা সব সাফ করেন। ও আপনি ম্যানেজার বা সুপারভাইজারটা কেউ, তাই তো? নতুন জয়েন করেছেন নিশ্চয়ই। তুমি তো আমার কথা বলার চান্সই দিলা না। ওর নাম সামি মুস্তফা। সে নাম আমি সামি, আমার নাম সামি। আমি ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই, তার কাছে আসি আসলে একটা ব্যবসা যদি কোনোভাবে উনি আমাকে ধরিয়ে দিত। তাকে দেখে মনে হয় উনি আমার মান্য টান্য করে। যদি আপনি একটু বলে দিতেন আমার জন্য যদি সে কিছুটা করতো। কে? খুবই ফালতু একটা লোক, ওনার থেকে যত পারবেন দূরে থাকবেন। সরি। দেখতে পাচ্ছি তোমার রাগ অনেক পাতলা হয়ে গেছে বনবিবি, অনেক গাল বন্ধ করছো। এই জয়নাল, এটা ডাবে না যা পাকে। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন আপনি। অতি চালাক, পরিবেশ নষ্ট করে, খারাপ একটা। এই শত কোটি ঘুষ বাণিজ্যের দেশে ছোট্ট একটা সবুজ নিরীহ ডাবকে ঘুষ বিবেচনা করলে ঘুষটা নিচে লজ্জা পাবে না বল? ওই ডাব কিন্তু আপনি খেতেই পারেন। আফটার অল গলার উপর একটু প্রেশার গেল তো প্লিজ। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? অবশ্য করবেনই তো। তাহমিদ ভাই চালা বলে কথা। আপনারা মনে হয় ওসব ছাড়া আর কিছু জানেন না। তুমি আমাকে জানো তোমার লোক ভাবতে পারো বনবিবি, আমি কিন্তু বায়োটেকনোলজিতে মেরিট নিয়ে পাশ করা। আর ওর ফ্যামিলি ওই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির যা হয় আর কি, দিন শেষে পড়ালেখাটাই শেষ হলো। আপনাকে ওসব পরিষ্কার করতে বলেছে বলে কিছু মনে করেনি তো? একটু কি মনে করা উচিত না? আর এখন তো নিজের পরিচয় দিচ্ছেন না, এতটা তুচ্ছ করছেন আমাকে। আমার নাম চুপ কথা, আমি এখানকার পরিবেশ কর্মী। ওহো, এতক্ষণে বনবিবি নামে তাৎপর্য বুঝতে পারলাম। তুমি কিন্তু একটা জিনিয়াস। এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেশ আয়েশ করে চা খাচ্ছে। ও আপনি? বিরক্ত হলেন? বিরক্ত কেন হবো? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেন উনি, কথা নেই বার্তা নেই, বলবো চা খাবেন। তাহলে কথাবার্তা শুরু করেন। মামা একটা চা দেন, কড়া লিকা, একটু কাঁচা পাতিও দিয়ে দেন। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টে আপনাকে দিতে হবে। আচ্ছা, আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? আক্রমণাত্মক? এত কঠিন বাংলা এই যুগে কেউ কথা বলে? আপনার এই কথা শুনে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। রেগে যে অগ্নি শর্মা হয়ে যান না, এটি রক্ষা। মাঝে মাঝে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই বটে, কিন্তু আমি মোটেও রাগী প্রকৃতির না। এরকম চোটপাট আমি শুধু তাহমিদ ভাইয়ের সাথেই করি, বেচারা আমাকে অনেক স্নেহ করে। এরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সবাই জানে আমি তাহমিদ ভাইয়ের ছোট বোন, কেউ চোখ তুলে তাকায়। আমির ভাই তো ছোট বোন আছে, আগে জানতাম না তো। জানলে একদিন হাত পা উঠিয়ে মোটামুটি। সকালে একটা মেয়েকে মুখ ঝুলাই ঝগড়া করতে দিল, তুমি তার প্রেমে পড়ে গেল। টিনেজার এবার মনে মনে তো আমি এরকম একটা মেয়েই চাইছিলাম, সাধারণ, আচর্য কোনো আগ্রহ নাই। ও দু চোখে পয়সালাটা দেখতে পারে না, ধারণা সমস্ত পয়সালারা ইংলিশের খাওয়াতে ভাই। সুপ্রভাত। আপনি? কেউ সুপ্রভাত বললে উত্তরে সুপ্রভাত বলতে হয়। সুপ্রভাত। তোর স্নিগ্ধ হবে এমন টাটকা জিফুলের মতো একটা মুখ ভীষণ রাখতে চলবে? মানুষের নিষ্ঠুরতা আর নিতে পারছে না। কে ব্যথা দিল জিফুলের মনে? রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসে গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ওর মায়ের কান্নার শব্দ এখনো পাহাড় থেকে ভেসে আসছে। আপনি গিয়েছিলেন সেখানে? 10টার দিকে ডিসি অফিসে যাও। বাচ্চাটাকে তো আর ফিরে পাবো না। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেটা ব্যবস্থা তো নিতে হবে। এরকম ঘটনা এই রাতে আর ঘটবে না। মানে? না মানে এরকম ঘটনা কখনোই ঘটা উচিত না। তোমার ডিসি নাম্বার আছে, খাদি থাকলে একটা ফোন দাও। ডিসিকে দিতে কি করবি? ফোন পাচ্ছি সকাল 8টা, এত সকালে কোন ডিসিকে কেউ ফোন দেয়? বুঝছি, কথা লাগবে না, তুমি নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। আচ্ছা, এই ব্যাপারটা আমি খুলে বলতো, ডিসিকে কি বলবো? বলবা যে গতকালকে রাত গ্রামের লোকজন যে পিঠে একটা বাচ্চা থেকে মেরে ফেলেছে, এটা যাতে 2-1 দিনের মধ্যে একটা কঠোর ব্যবস্থা নেয়, আর জড়িত যারা আছে যাতে মাফ না হয়। আচ্ছা আচ্ছা। মাননীয় জেলা প্রশাসক, আপনি 2-3 হতেই আমার ফোন ধরলেন। জি 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 জি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জেলা প্রশাসক মিনহাজ আবেদিন বলছিলাম। জেলা প্রশাসক মানে ডিসি সাহেব? জি, আপনার হাতের বিষয়টা তো আমরা জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এতক্ষণে তো ধরপাকড় শুরু হয়ে যাওয়ার কথা। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনার অফিস অব্দি এখনো পৌঁছাতেই পারলাম না। আপনি জানেন কি করে? ছোট বড় যে কোনো কাজে ডিসি অফিসে গিয়ে আপনার দেখাই মেলে না, আর আপনি আমাকে ফোন দিয়ে। আপনি যে তাহমিদ ভাই ছোট বোন সেটা বলবেন না। আরে পাওয়ারফুল রিলেটিভস থাকলে বলতে হয়, এ দেশের যা নিয়ম। থ্যাংক ইউ ডিসি সাহেব, আমি আপনাকে একটু পরে কল করছি। জি জি জি, কোনো সমস্যা নেই। তাহমিদ ভাই, এই তাহমিদ ভাই। আচ্ছা, আমি কি নতুন অপরাধ করছি? একটু ছোট করে, মানে আস্তে যদি বলতা। ডিসি সাহেবকে ফোন দিয়ে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আমার ছোট বোন একটা বিষয় নিয়ে মন খারাপ করে থাকবে, আর আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো না? খবরদার যদি আমাকে ছোট বোন বলেছে। একটা পরিবেশ থেকে খারাপ মানুষের ছোট বোন হওয়ার কোনো দরকার আমার নেই। এই
আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন বলছি। কি অবস্থা? আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? ঠান্ডা ঠান্ডা বলো বিবি, শরবত খাবে? আপনি আমাকে বনবেবি বলছেন কেন? ও সরি সরি। জয়নাল, আপুর জন্য শরবত, মাথা খুব গরম। থাক, আর তেল দিতে হবে না। আপনাদের কাছে কি মনে হয় এখানকার প্রশাসনের লোকজনের উপর আমার কোনো ভুল নাই? আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? অবশ্যই পারেন, আমরা কেবল কর্মী বাহিনী হিসেবে পাশে থাকার চেষ্টা করছি। বিশ্ব প্রকৃতিকে কোনোভাবেই তো ঝুঁকিতে ফেলা যাবে না। এই আপনি কি বেকার? এত বড় একটা মানুষ সারা দিন একটা হাফ প্যান্ট ফাদার মাদার মতো ঝ্যাং ঝ্যাং করে ঘুরে বেড়ায়। মা, কি রে, আমি একজন একনিষ্ঠ পরিবেশ কর্মী হিসেবে এখানে থেকে যাবো ভাবছি। কর্তৃপক্ষ যদি চাকরি দেয়। কি উল্টাপাল্টা কথা বলছিস? ঢাকা আসার তো কোনো নাম নেই দেখি। একশো অফিস আমি একা সামলাতে পারি বল? মা, কর্তৃপক্ষ মানে বস এই মুহূর্তে সামনে আছে, পরে কথা বলি। এ কি বললো এসব? ফালতু আলোচনা, আমার পুরো দিনটা এখানে শেষ। দুজনের কেউ যদি আর কখনো কোনো মাতব্বরি করতে এসেছে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। বনবিবি, যেও না বনবিবি, প্লিজ বড় ভাইয়ের একটু কথাটা শুনো। আজকে আমাদের বারবিকিউ করার প্ল্যান, আমাদের সাথে ডিনারটা করে যাও না প্লিজ। না, আরেকদিন। আরে শেষ কবে সবাই মিলে একসাথে খাবার খেয়েছেন বলেন তো, মনে আছে? আমার কাছে সবচেয়ে পছন্দের দৃশ্য হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে গল্প করতে করতে রাতের খাবার খাওয়া। কর্তৃপক্ষ নীরব কেন? আমার নতুন নাম কি কর্তৃপক্ষ? মানে মানুষকে তার নিজের নামে না ডেকে বনবিবি, জুই ফুল, তাও না হয় মানা যায়। একটা মানুষের নাম কর্তৃপক্ষ কিভাবে হয়? নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য একজনের হাতে তুলে দিলে তখন কর্তৃপক্ষ হয়। মানে আমরা কি আমাদের তুমি গেলে বলতে পারিনি? আপনি একটা ছেলে হলেও কথা ছিল, কিন্তু একটা লোক, আপনাকে কেন আমি তুমি করে বলতে যাবো? অবশ্য আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমি তো একটু পুরোনো দিনের মানুষের মতো, যদি কখনো কাউকে বিয়ে করি তাকেও আপনি করেই বল। পাত্র ঠিক হয়েছে? মানে তোমার বিয়ের পাত্র ঠিক হয়েছে? প্রকৃতি নীরব কেন? আমার নতুন না, নতুন নতুন নামে ডাকলে অনেক ভালো লাগে। আপনি মতলবটাকে বলেন তো। না না, তুমি যখন ভাবছো কিছু না। আমি কি ভাবছি? তুমি কি ভাবছো? আমি ভাবছি আপনার মাথা ভাব তো মস্তহীন দেহের সাথে সভ্য। তোমার নতুন নাম হচ্ছে সভ্যতা। আবার এই সভ্যতাই সমস্ত নষ্টের গোড়া। সভ্যতার আগে মানুষ আসলে হৃদয়হীন ছিল। তার নাম তো দিলেন সভ্যতা, বললেন সভ্যতাই নাকি সব নষ্টের গোড়া। নিশা ডাকলে না হয়। নিশাই? তুমি নিশা? হ্যাঁ ভাই, ভাই ভাই, আমার কি ডেইলি নিউজ পেপারে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন করতে হয়। উঠে কোথায় যাবো? আরে সাপ্লাই বন্ধ করতে হবে নিউজ পেপারে। পত্রিকা আজকেরটা কোনোভাবেই চুপ কথা হাতে পড়তে দেওয়া যাবে না। চুপ কথা হতে পেপার বলে কি হবে? আরে আজকে আমার রেসিং এর নিউজ ছাপা হয়েছে, হেডলাইনে দেখে ফেলবে, পুরো সাপ্লাই বন্ধ করে দেবে। সাপ্লাই বন্ধ করবে কি হবে? বুঝো না, সব পেপার কিনে ফেলবো সেম করে। কথা কম বলে বলবো। প্রেমে বলে মানুষ কত কি পাগলামি করে। চোখের সামনে লক্ষ কোটি টাকার পত্রিকা আগুনে পড়ে কোটি টাকা না, কোটি টাকা অনেক টাকা। তুই যে এত প্রেমিক পুরুষ তো জানতামই না। তুই ওটা রিসপ্রেক্ট, প্রেমও হবে বিয়েও হবে, সব ব্যালেন্স মাথায় রেখে, তাই না? প্রেমে বলে সব সালাই বিক্রি হয়, তুই হলি তার সবচেয়ে বড় প্রমাণ, বুঝতে পারছিস? সকাল সকাল এত বাজে বাসে মেহমান আসবে নাকি? তোমাকে রান্না করে খাওয়াবো আজকে আমার বাড়িতে, তোমার দাও। এই তুমি দেখে আমাকে তুমি করে ডাকছো? এটা বলে যাকে বিয়ে করবে আপনাকে আপনি করে ডাকবে? তো বিয়েটা যে তোমাকেই করবো সেটা তো বলিনি। দাও পেয়েছো, সেটা ক্যান্সেল হওয়ার আগে এত প্রশ্ন বন্ধ করো। একটু ভয় দেখানো বন্ধ করো, আমার হাতটা এখনো সুস্থ আছে মাশাআল্লাহ। আবার রাতে সময় মতো চলে এসো, তামিদ ভাইকে সাথে নিয়ে এসো। বেশ ভাসুর ভাসুর টাইপ ফিল হচ্ছে। একদম ফালতু কথা বলবে, চুপচাপ খান। এই বলে ছোট বোন, এই বলে ভাসু। ওদিকটা তো দেখতে হয়, দুই পক্ষই তো আমার। ওই দিন বলেছিলে না শেষ কবে সবার সাথে বসে একসাথে খেয়েছি, এই যে আজকে খাচ্ছি। বহুদিন পর মনে হলো নিজের বাড়ি সবার সাথে একসাথে বসে খাচ্ছি। বিয়েটা তাহলে করেই গেল। আচ্ছা থাক, আমি এবার উঠি। হ্যাঁ, আমি আর কাবাবে হাঁটি না হই। আপনাকে দুলান বেশি হচ্ছে কে বলেছে? চুপচাপ লিভিং রুমে গিয়ে বসেন, দুজন ছেলে মেয়েকে একা এক বাড়িতে রেখে চলে যান, আর তৌহিদি সাবাস্তা লাঠি সোটা নিয়ে বিচার বসে। সেটা তো মন্দ তো না, শুনে ছোট নাকি কাজী এনে ডাইরেক্ট বিয়ে করে দেয়। বিষয়টা কি মানজম, যাদের সাথে এটা খাওয়া তাদের জন্য লাইফ টাইম কি ট্রমাই না হয়ে যায়। থ্যাংক ইউ। ডক্টর থ্যাংক ইউ। সেদিন যদি তুমি ওই প্রশ্নটা না করতে যে শেষ কবে সবার সাথে খেয়েছি, আমি হয়তো নিজেকে আর কখনো খুঁজেই পেতাম না। অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজের কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনের কতটা জরুরি। মানুষের এত এত অর্জন, অথচ দিন শেষে সবাই কি একা। আচ্ছা তুমি একা থাকো কেন বলো তো? ওর ফ্যামিলি, বাবা মা। ওসব বলবো তো না, একদিন তোমার কথা বলো। প্রথমত আমার একটু ঢাকা যেতে হচ্ছে, সে অফিসিয়াল এজেন্সি আছে আর মাকে তোমার কথা জানাতে হবে। অফিসিয়াল এজেন্সি তোমার? চুপ কথা, আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি না, আমি তোমার কাছ থেকে সামান্য লুকিয়েছি। আমার নাম সাবির মুস্তাফা, আমরা অতি গ্রুপের এমডি। আমার বাবা ইমরান মুস্তাফা।
5 বছর আগে উনি মারা গেছে। দৈনিক আজকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। আমার মা আমার অতিরিক্ত চেয়ারম্যান। বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি এখন রিস্ক নিতে চাই। সবাই কেমন থেকে ম্যাটেরিয়ালিস্টিক, সারাক্ষণ শুধু টাকা পয়সার পেছনেই ছুটে। আসলে সম্পর্ক কেমন যেন বিজনেস ডিল। আমি চেয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমি সাধারণ মানুষ হিসেবে কেমন শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে। খুব বেশি লেগেছে? কেন যেমন করলো সেটা তো বুঝতে পারছি না। যে জান বসে উপায়ও রাখিনি, ফোন নম্বর আমি তাকে পাঠালাম, বাইরে নাকি তালা দিল। কিভাবে এখন খুঁজে পাবো আমি বুঝতে পারছি না। তোমার কথা শুনে ওকে যেরকম পার্সোনালিটির মনে হচ্ছে তাতে বিষয়টা বেশ হতে লাগার কথা ওর। বিষয়টা তো ভালোই ইনসাল্টিং। তুমি তো সব ভালোই পারো। ওকে মানাতে কিন্তু বেশ বেগ পেতে হবে তোমার। সবাই তো আর আমার মতো না, মাফ চাওয়ার আগে মাফ করে দিবে। দেখি তোমার চোখ কথা ছবি দেখাও তো। সাদামাটা লক্ষ্মী টাইপের একটা মেয়ে, মিডল ক্লাস। ওয়েট, নিকোল? ইয়েস শি ইজ। কিসের কি চুপ কথা? নিকোল মিনহাজ, মাই কাজিন সিস্টার। ভুল করছো না? না না, তিস্তা গ্রুপ ওদের। আরে তোমার বাবার টাকা আমার বাবার টাকা এক করলে ওদের সমান হবে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ শি ডুইং হিয়ার। সুতি শাড়ি, মাথায় তেল দেওয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ভুল করছো না তো? আরে রাখো তোমার ভুল। ছোটবেলা থেকে একটু এরকম টাইপের, বাসায় রাগ করে বের হয়ে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। আসলে আঙ্কেলের এত টাকা কোনোটাই তো লিগাল পথে না। বলো বলো। শাট আপ। ওর ভাই মানে আমাদের ভাই একই প্রবলেম। একে ধরে তো ওকে মারে, এই স্ক্যান্ডাল সেই স্ক্যান্ডাল। আমার মনে হয় এগুলো নিয়ে অনেক ডিস্টার্ব ছিল। আমি আজকে আসি। এখানে কেন এসছো? 1968 মার্সিডিজ বেঞ্জ, প্রিটি কুল, তাই না নিকোল? কেউ তোমাকে আমার ইতিহাস ঘাটার দায়িত্ব দেয়নি। নিজের পরিচয় আড়াল করার জন্য আমি যেটা থাপ্পড় খেতে পারি, যে মানুষটা নিজের নামটা বলতে চলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সেই সমাজের প্রতিনিধি। এটা মেনে নেওয়া যায়? সেই তো টাকা পয়সা ধন দৌলত নিয়ে টানা হেঁচড়া মারামারি, লাইফ রেস অসুস্থ মানুষরা কিছু। নিজের হবু শ্বশুরকে নিয়ে আমি বাজে কথা বলতে চাই। আমার বাবা একজন সাংবাদিক ছিল, নিজের পেশাতে সব পথেই সফল হয়েছে। আর আমি টুকটাক রেসিং করে মোটা অঙ্কের একটা টাকা ম্যাচ ফি হিসেবে পাই। সম্পূর্ণ ঘাম জমানো। বলম বিক্রেতার মতো নিজের আর নিজের কোম্পানির পাবলিসিটি করতে কে বলেছে তোমাকে? চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠে কোথায় যাবো? তোমাকে নিয়ে ব্রিজ থেকে। নট আ ব্যাড আইডিয়া। চুপ কথা কিন্তু আমার নকল না। এই নামে আমার নানু আমাকে ডাক। আমার কিন্তু পুরোটাই আসল ভাই।